যুক্তিপূর্ণ দাবি আমাদের। আমরা অযৌক্তিক কোনো দাবি করি নেই। এই বাংলাদেশে অর্ধেক রেডিমেড যোগায় নোয়াখালীর মানুষ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাংলাদেশে সেই অর্থ পাঠায়, সেই অর্থ দিই আমরা বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই দাবি আমাদের যুক্তিপূর্ণ দাবি। আপনি ইতিপূর্বে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করে আমাদেরকে সফলভাবে এই দাবি বাস্তবায়ন করে সফলভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাবি মানি নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে। আমরা এই শাহবাগ থেকে বলতে চাই সবাইকে, আমাদের দাবি একটাই, আমাদের বিভাগ চাই, বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরোনো জেলা। এই নোয়াখালীর 10 লক্ষ রেমিডেন্স যোদ্ধা সারা পৃথিবীতে বাস করে। বাংলাদেশের সরকারকে 35% অর্থ যোগান দেয় নোয়াখালীর সন্তানেরা। বাংলাদেশের বিশ্ব শিল্পপতির মধ্যে 11 জনই নোয়াখালী। এই নোয়াখালীতে কোনো কুলাঙ্গা জন্ম নেয়। এই নোয়াখালী জন্ম নিচ্ছে বিশ্বাস গোলামী শহীদ সার্জন জহুরুল্লাহ, সিরাজুল ইসলাম খান দাদাভাই, আসম আব্দুর রব, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ডক্টর শিরিন শারমিন, বাংলাদেশের ভাষা সৈনিক আব্দুল সালাম। এই নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য পৃথিবী ছিঁড়ে নোয়াখালীর ভাষা সারা পৃথিবীতে চলে। এই নোয়াখালীর মানুষ বহু ভাষা কথা বলতে পারে, হিন্দি, উর্দু, আরবিক, তাগালু, ফিলিপাইনি এবং বাংলাদেশের সিলেটের চিটাগংয়ের শুদ্ধ ভাষা নোয়াখালীর মানুষ কে দাবাই রাখতে পারবে না। নোয়াখালীর মানুষ এভাবে খাচ্ছে। বাংলাদেশ সরকারকে আমরা বলবো, ডক্টর ইউনূস এবং শিশু উপদেষ্টাদেরকে বলবো, নোয়াখালীর মানুষের সাথে কোনো সুদার পুজোর চলবে না। নোয়াখালী বিভাগ করতে হবে 1 কোটি মানুষের। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরের দক্ষিণ অঞ্চল, শাহরাস্তি, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, চট্টগ্রাম, নাঙ্গলকোট, এরা নোয়াখালীর ভাষা কথা বলে। এরা যত অন্যায় আগাম কুমার এরা করে, কিন্তু নোয়াখালীর ভাষা কথা বলে, নোয়াখালীর মানুষ বদনামি করে। আমরা চাই নোয়াখালীকে জন্য বিভাগ করার জন্য, না হলে আমরা সারা বাংলাকে অসল করে দেব। নোয়াখালী বিভাগ চাই।